সো হ্যালো এভরিওয়ান, আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এমটিএসের এক্সামকে টার্গেট করে একটা ম্যাথামেটিক্সের প্র্যাকটিস সেট সলভ করছি, যেটা আমাদের 100 দিন কন্টিনিউ চলতে থাকবে। এই ক্লাসটা আজকে আমাদের ডে 57, 57 নম্বর দিনের ক্লাস। তো এর আগে আমাদের যতগুলো ক্লাস হয়ে গেছে, আগের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। কারো যদি পিডিএফটা ডাউনলোড করতে হয়, পিডিএফটা তোমরা পাবে হচ্ছে ক্লাসের পিডিএফটা পাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর কেউ যদি চ্যাপ্টার ওয়াইজ কোনো ম্যাথ দেখতে চাও, তারও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে, তো তোমাদের পরীক্ষায় যেরকম টাইপের কোশ্চেন আসবে আর পরীক্ষায় যেরকম টাইপের কোশ্চেন এসে, তো সেই টাইপের কোশ্চেন নিয়ে এখানে প্র্যাকটিস করানো হচ্ছে। তুমি যদি এখানে 100 দিন ঠিকঠাক প্র্যাকটিস করো, প্রত্যেকটা ক্লাস তুমি যদি ঠিকঠাকভাবে দেখো, তাহলে পরীক্ষা তোমার একটা কোশ্চেনও আটকাবে না। সে তুমি যদি একদম জিরো লেভেল থেকে স্টার্ট করো, তাহলে তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে। ওকে, আর আমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসও নতুন স্টার্ট হয়েছে। আমরা রেশিও চ্যাপ্টার দিয়ে, অনুপাত সমানুপাতের চ্যাপ্টার দিয়ে আমরা স্টার্ট করেছি। তো একদম বেসিক লেভেল থেকে যারা অঙ্ক শিখতে চাও, তারা অবশ্যই চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখো। ওকে, তো চ্যানেলে প্রথমবার থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই চ্যানেলটা শেয়ার করে দিও। তো তোমাদের একটা লাইকের সাথে আমরা আমাদের আজকে প্রথম অঙ্কটা শুরু করছি। এখানে বলছে একটি পরীক্ষায় 42% পরীক্ষার্থী গণিতে, তাহলে ম্যাথামেটিক্সে আমাদের এখানে বলছে কত, 42% কী করেছে, এবং 52% পরীক্ষার্থী ইংরেজিতে অনুত্তীর্ণ হয়েছে, ফেল করেছে। এটা ইংলিশের গোল্লা। ইংলিশে ফেল হয়েছে কত, 52%, ম্যাথে ফেল হয়েছে কত, 42%। ঠিক আছে, নো প্রবলেম। এবার বলছে যদি 17% পরীক্ষার্থী উভয় বিষয়ে অনুত্তীর্ণ হয়, মানে উভয় বিষয়ে ফেল করে, তাহলে এটা দেখো দুটো বিষয় মিলে আছে, ম্যাথ আর ইংলিশ দুটো মিলে আছে। এটা হচ্ছে উভয় বিষয়ে ফেল কত, 17%, তাহলে এখানে লিখে দেবো 17%, নো প্রবলেম। এবার বলছে উভয় বিষয়ে 46 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে, তাহলে পাস করেছে, অ্যাকচুয়ালি উভয় বিষয়ে পাস করেছে 46 জন, 46 জন পরীক্ষার্থী। এবার আমাদের বলছে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। মোট পরীক্ষার্থীর সংখ্যা হয় কত, 100%, তার মানে 100%-এর ভ্যালু আমাদের এখানে বার করতে বলছে। ক্লিয়ার? এবার দেখো এই যে আমাদের যে ম্যাথের বৃত্তটা, এটা হচ্ছে আমাদের ম্যাথের বৃত্ত টোটাল কত, 42-এর মধ্যে এখানে 17 অলরেডি আছে, তাহলে 42 থেকে আমরা 17 বাদ দেবো। 17 যদি আমরা বাদ দিই, তাহলে এখানে আমাদের কত হবে, এটা হয়ে যাবে আমাদের 40, 30, 25, তাহলে এখানে পড়ে থাকবে 25, 25%। ক্লিয়ার? 42 থেকে আমরা 17 বাদ দিলে হবে 25%। আর এই যে বৃত্তটা আছে, এই যে বৃত্তটা দেখতে পাচ্ছ, এটা ইংলিশের বৃত্ত। ইংলিশে টোটাল কত হবে, 52, তার মধ্যে 17 এখানে আগের থেকেই আছে, তাহলে 52 থেকে 17 বাদ দিয়ে দাও। 52 থেকে 17 বাদ দিয়ে 52 থেকে এখানে 2 বাদ দাও, তাহলে হবে 50, আর এদিকে থাকবে 15। ঠিক আছে, 50 আর 15 মান হচ্ছে, এখানে 15 যদি বাদ দিই 35, তাহলে এটা হয়ে যাবে কত, 35%। ঠিক আছে, এবার এগুলো যেগুলো আমাদের দেওয়া আছে এখানে সবকটা আমাদের ফেল দেওয়া আছে। ঠিক আছে, তাহলে টোটাল ফেল যদি আমরা দেখি, এখানে 25 আর 35, 60, আর এদিকে 17, মানে 77 হচ্ছে টোটাল ফেল। টোটাল তাহলে পাস কীভাবে বার করবো, পার্সেন্টেজে। টোটাল হয় 100%, তার মধ্যে যদি আমাদের 77 যদি ফেল হয়, 77 বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 23% হচ্ছে পাস। আর আমাদের এখানে পাস বলেছে 46, তাহলে আমাদের এখানে যেটা 46 দেওয়া আছে, সেটা আমাদের এখানে কত, 23%-এর ভ্যালু, তাহলে 23% দিয়ে ভাগ। আর আমাদের এখানে বার করতে হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা। মোট পরীক্ষার্থী কত হয়, 100%, তাহলে 100-এর ভ্যালু বার করার জন্য 100% দিয়ে গুণ। তাহলে পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ ক্যান্সেল, 23 দিয়ে কাটলে এটা 2 বারে কাটবে, 2 × 100 মানে 200 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, অপশান বি ইজ কারেক্ট। ভালো কোশ্চেন ছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, 2 নম্বর কোশ্চেন। এখানে বলছে কোনো কক্ষে 72% বিদ্যার্থী জীববিজ্ঞান এবং 44% বিদ্যার্থী গণিত নিয়েছে। তাহলে 72% নিয়েছে হচ্ছে বায়োলজি, জীববিদ্যা, আর 44% নিয়েছে হচ্ছে গণিত, 44% নিয়েছে হচ্ছে ম্যাথামেটিক্স, ম্যাথ। ক্লিয়ার? যদি প্রত্যেক বিদ্যার্থী জীববিজ্ঞান এবং গণিত থেকে কমপক্ষে একটি বিষয় বেছে নেয়, তাহলে এখানে বলছে যদি প্রত্যেক বিদ্যার্থী জীববিজ্ঞান এবং গণিত থেকে কমপক্ষে একটি বেছে নিত এবং 40 জন বিদ্যার্থী উভয় বিষয় নিত। বলছে মানে 40 জন, এখানে যে মেন বিষয়টা সেটা হচ্ছে 40 জন বিদ্যার্থী উভয় বিষয় নিচ্ছে, তাহলে কক্ষে মোট কত বিদ্যার্থী আছে। এবার দেখো উভয় বিষয় নিচ্ছে এরকম কতজন আছে, যে দুটো বিষয় নিয়েছে, তত আমাদের এখানে বলছে 40 জন এরকম আছে যে উভয় বিষয় নিয়েছে। সেই উভয় বিষয়টা আমরা পার্সেন্টেজে কীভাবে বার করবো, পার্সেন্টেজে বার করার জন্য সিম্পল এই দুটোকে যোগ করে দাও, যে দুটো উভয় বিষয় মিলে কত হচ্ছে। তাহলে যদি আমরা যোগ করি, তাহলে আমরা এখানে পাবো 116%। তাহলে এটা 100-এর থেকে কত বেশি, টোটাল হয় 100%, 100-এর থেকে কত বেশি, এটা 100-এর থেকে দেখো যদি আমরা দেখি 116 হচ্ছে আমাদের 100-এর থেকে আমাদের 16 বেশি। তাহলে 16% এমন লোক আছে যারা বায়োলজিও নিয়েছে, ম্যাথও নিয়েছে। বোঝা গেল? 16% এমন লোক আছে যারা বায়োলজিও নিয়েছে, ম্যাথও নিয়েছে। আর সেটাই আমাদের এখানে বলছে উভয় বিষয় নিয়েছে হচ্ছে 40 জন।
তাহলে 40কে আমাদের 16% দিয়ে ভাগ করে দিতে হবে। আর আমাদের এখানে বলছে মোট কত বিদ্যার্থী আছে, মোট হয় 100%, তাহলে 100% দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, পার্সেন্ট ক্যান্সেল, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 দিয়ে কাটলে এটা হবে 25, 25 × 10, তার মানে 250 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি ইজ কারেক্ট। তাহলে এগুলো হচ্ছে এই যে কোশ্চেনগুলো আমি করাচ্ছি, এই টাইপের কোশ্চেন হচ্ছে পরীক্ষায় আসলে অনেকের প্রবলেম হয়। এগুলো ভালো কোশ্চেন, এগুলো তোমার ভালোভাবে বুঝতে হবে, এগুলো নোটস তৈরি করতে হবে। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 3 নম্বর কোশ্চেন। একটি শ্রেণীকক্ষে 3টি বিভাগে যথাক্রমে 40, 50, 60 জন ছাত্র আছে। তাহলে প্রথমটাতে 40 জন, পরেরটাতে 50 জন, তারপরেরটাতে 60 জন ছাত্র আছে। এবার বলছে যার মধ্যে যথাক্রমে 10%, 20%, 10% ছাত্র উত্তীর্ণ হয়েছে, মানে পাস করেছে। প্রথমটাতে 10%, পরেরটাতে 20%, তারপরেরটাতে 10% পাস করেছে। পুরো শ্রেণীকক্ষে মোট কত শতাংশ ছাত্র উত্তীর্ণ হয়েছে? তাহলে টোটালে মোট কতজন আছে? 40 আর এদিকে 60, 100 আর 50 মানে 150, টোটাল আছে 150 জন। তাহলে 150 জনে কতজন পাস করেছে পার্সেন্টেজে বলতে হবে। তাহলে 5টা এখান থেকে আমরা আগে বার করি যে পাস কতজন করছে। 00 সাথে 00 ক্যান্সেল, তাহলে এখানে 4 জন পাস করেছে। 00 সাথে 00 ক্যান্সেল, 5 দুগুণে 10 জন পাস করেছে। 00 সাথে 00 ক্যান্সেল, এখানে 6 জন পাস করেছে। তাহলে পাস কতজন করেছে? পাস করেছে 6 আর 4, 10 আর 10, 20 জন। তাহলে এখানে পাস কতজন হয়েছে আমাদের? অ্যাকচুয়ালি 20 জন। 20 ওপরে রেখো, এটা পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ করে দাও। তাহলে 50 দিয়ে কাটলে 3 বারে কাটবে, 50 দিয়ে কাটলে 2 বারে কাটবে। তাহলে আমাদের এখানে 20 দুগুণে 40, 40/3 আসছে। তাহলে এখানে কত হবে? 3 13 39, 1/3%। 13 1/3% অপশান এ কারেক্ট। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে। 4 নম্বর কোশ্চেন বলছে যে খেলনার মূল্য খেলনা প্রতি 20% বৃদ্ধি করার ফলে বিক্রির সংখ্যা এখানে 15% কমে গেছে। তাহলে খেলনার মূল্য বৃদ্ধি পেয়েছে। খেলনার মূল্য যদি আগে 100 টাকা থাকে, এখন হয়েছে কত? 120 টাকা। ফলে বিক্রির যে সংখ্যা সেটা 15% কমেছে। তাহলে আগে যদি আমাদের 100টা আইটেম বিক্রি হতো, এখন আমাদের হচ্ছে 15টা কম, তার মানে 85টা আইটেম বিক্রি হচ্ছে। এবার বলছে খেলনাগুলোর বিক্রয় মূল্যের কত পরিবর্তন হয়েছে। তো এটা বার করার জন্য সিম্পল আমরা এখানে রেশিও বানাবো, এটা কাটাকাটি করব। দেখো তাহলে এখানে যদি আমরা কাটি, এটা 0-র সাথে 0 ক্যান্সেল, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12, আর 5 দিয়ে কাটলে 5 20 100, 5 দিয়ে কাটলে 5 17 85, 2 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20। তাহলে 5 10 এখানে হচ্ছে 50, 3 17 এখানে হচ্ছে 51। তাহলে আগে 50টা আইটেম যদি আমরা আমাদের এখানে পরিবর্তনটা কী হচ্ছে? 50 থেকে 51 হচ্ছে। তার মানে আমাদের এখানে একটা আমরা বেশি বৃদ্ধি পাচ্ছে, একটা আমরা বেশি সেল করতে পারছি। তাহলে আমি বলতে পারি 50টাতে একটা বেশি সেল হচ্ছে। ঠিক আছে, তাহলে 100-এ কত হচ্ছে? পার্সেন্টেজে বার করার জন্য 100% দিয়ে গুণ। 50 দিয়ে কাটলে 2 বারে কাটবে, তার মানে 2%-এর প্রফিট, 2%-এর বৃদ্ধি। অপশান এ আমাদের কারেক্ট। ক্লিয়ার? নো প্রবলেম। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। তো 5 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 1 টাকায় 12টি চকলেট বিক্রি করে এক ব্যক্তির 20% ক্ষতি হয়। তাহলে সে কি করেছে? 1 টাকায় 12টি চকলেট বিক্রি করেছে। আচ্ছা, তার ফলে তার 20%-এর ক্ষতি হচ্ছে। এটা স্টার দিয়ে নাও। এটার যে মেথডে আমি করাচ্ছি, এই মেথডটা খুব ইম্পর্টেন্ট, ডাইরেক্ট এভাবে অ্যান্সার বেরিয়ে যাবে। সবসময় মাথায় রাখবে টাকাটা আমাদের শুধু নিচে আসবে, টাকাটা নিচে আসবে, বাকি সব উপরে চলে যাবে। তাহলে এখানে বলেছে 1 টাকা, তাহলে 1 টাকাটা নিচে লেখো। 12টি বিক্রি করেছে, 12 লেখো। বিক্রি করার ফলে 20%-এর ক্ষতি হয়েছে। তো যত পার্সেন্টের ক্ষতি হয় সেটা 100 থেকে বিয়োগ হয়ে যায়। তাহলে 100 থেকে 20 বাদ দাও, তাহলে হবে 80%। তাহলে আমরা এখানে করে দেবো 80%। ক্লিয়ার? এবার ইকুয়াল দাও। 20% লাভ করতে হবে বলেছে। তাহলে 20% লাভ মানে 100-র সাথে 20 অ্যাড, তার মানে 120%। 20% লাভ করার জন্য 1 টাকায়, কত টাকায়? 1 টাকায়। তাহলে 1 টাকাটা নিচে আসবে। কতগুলি চকলেট বিক্রি করতে হবে আমি জানি না, আমি ধরলাম টি চকলেট বিক্রি করতে হবে। তাহলে এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। 1-এর সাথে 1 এখানে ক্যান্সেল, পার্সেন্টেজের সাথে পার্সেন্টেজ আমাদের এখানে ক্যান্সেল, 0-র সাথে 0 ক্যান্সেল, 12-র সাথে 12 ক্যান্সেল। তাহলে এক্সের ভ্যালু 8। তাহলে 8টি চকলেট বিক্রি করতে হবে। অপশন 1 আমাদের কারেক্ট অ্যান্সার। ডাইরেক্ট আমাদের পরীক্ষার খাতে এইভাবে অ্যান্সারটা আসবে। ক্লিয়ার? নেক্সট আমরা পরের কোশ্চেনে আসবো, আমাদের 6 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 1 টাকাতে 20টি দরে বলছে বোতাম বিক্রি করে এক দোকানদারের 4%-এর ক্ষতি হয়। তাহলে 1 টাকাতে 20টি বিক্রি করছে আর 4%-এর ক্ষতি, 4%-এর ক্ষতি মানে 100 থেকে 4 বাদ মানে 96। এবার আমাদের বলছে 20% লাভ করতে হবে, মানে 100-র সাথে 20 অ্যাড, তার মানে 120। 1 টাকায়, তাহলে 1 টাকাটা নিচে আসবে। কতগুলি বিক্রি করতে হবে? এক্সটা বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু বার করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তো এখানে 0-র সাথে 0 ক্যান্সেল, 12 দিয়ে কাটলে 8 12 96, 8 দুগুণে 16। তাহলে এক্সের ভ্যালু কত? 16। তার মানে আমাদের বিক্রি করতে হবে কত? 16টা। অপশান এ আমাদের কারেক্ট। বোঝা গেল? তাহলে পরীক্ষার খাতায় এই যে আমি টাইপটা যে এখানে করালাম, এই টাইপটা একটা ভিভিআই দিয়ে নাও, ইম্পর্টেন্ট। যদি তোমার সঠিক পদ্ধতি জানা না থাকে, তোমার অনেক টাইম লস হয়ে যাবে, পরীক্ষায় হয়তো ঠিকঠাক করতেও পারবে না, ভুল অ্যান্সার চলে আসবে।
তাহলে এর জন্য দেখো এখানে যে প্র্যাকটিসটা আমি করাচ্ছি, প্র্যাকটিসটা করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যাতে তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন যাতে ভুল না হয়, ঠিক আছে? তো এখানে যে আমি তোমাদের যে জিনিসটা ডেলিভার করছি সেটা সঠিকভাবে করো, প্রত্যেকটা জিনিসের নোটস বানাও, ঠিক আছে? রোজ যদি তুমি এখানে 20 মিনিট থেকে আধা ঘন্টাও যদি সকাল সকাল অঙ্ক করে নাও, তাও তোমার অঙ্কর কোঠা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে দিনভর, ঠিক আছে? আর অল্প অল্পই যদি তুমি যদি মানে কন্টিনিউ করতে থাকো, রোজ তুমি করতে থাকো, তাহলে তোমার অঙ্ক অনেক ইম্প্রুভমেন্ট হয়ে যাবে 30 দিন পর, 60 দিন পর। নেক্সট দেখো পরের কোশ্চেনে আসি, 7 নম্বর কোশ্চেনে বলছে একটি ত্রিভুজের কোণের অনুপাত যথাক্রমে 2:3:4, আর ত্রিভুজের 3টে কোণের সমষ্টির যোগফল কত হয় 180 ডিগ্রি। এটা আমরা সবাই জানি। কোণগুলো কত বলছে, একটা বলছে 2, একটা বলছে 3, একটা বলছে 4। তো অনুপাত থেকে সরাতে একটা 2x, একটা 3x আর একটা 4x ধরে নেবো। এবার তিনটের যদি আমি যোগফল করে দিই কোণের, তাহলে কত আসবে 180 ডিগ্রি। আর আমাদের এখানে যোগ যদি আমরা করি, এটা কত আসছে 9x ইকুয়াল টু তাহলে 180 ডিগ্রি, তাহলে x ইকুয়াল টু কত আসছে 20 ডিগ্রি। এবার আমাদের এখানে বলছে ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ, ক্ষুদ্রতমটা কত ছিল 2x, তাহলে 2x এর দ্বিগুণ মানে হচ্ছে 4x। আর বলছে দ্বিতীয় বৃহত্তম কোণের 3 গুণ, দ্বিতীয় বৃহত্তম মানে হচ্ছে সেকেন্ড হাইয়েস্ট, কত 3x, তার কত 3 গুণ, তাই তো 3 গুণ মানে হচ্ছে 3x ইন্টু 3, 3 3 9x। বলছে যোগফল কত হবে, এটা যোগফল। তাহলে এটা কত হবে, এটা আমরা যদি যোগ করি 9 আর 4 আমাদের এখানে হবে 13x, 13x, 13x x এর ভ্যালু কত 13 ইন্টু x এর ভ্যালু 20, তাহলে 260 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 260 ডিগ্রি, অপশন বি কারেক্ট। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি। তাহলে অঙ্কর মধ্যে কিচ্ছু নেই, জাস্ট তোমার একটুখানি বুঝতে হবে, ইজিলি তুমি করতে পারবে। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে একটি কলেজে কলা, বাণিজ্য এবং বিজ্ঞান শাখায় পাঠরত ছাত্রের সংখ্যার অনুপাত এত। এর স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন। কলা মানে হচ্ছে আর্টস, ঠিক আছে, তারপরে বাণিজ্য মানে কমার্স, তারপরে বিজ্ঞান মানে আমরা জানি হচ্ছে সায়েন্স। ক্লিয়ার? এখানে কত অনুপাতে ছিল 3:5:8, 3:5:8 অনুপাতে আছে। এইবার আমাদের এখানে বলছে যদি এই শাখাগুলিতে ছাত্রের সংখ্যা যথাক্রমে 20%, 40%, 25% বৃদ্ধি পায়, যদি বৃদ্ধি পায় বলে তাহলে 100-র সাথে যোগ করে দেবে। তাহলে 20 100-র সাথে যোগ করলে হবে 120%। পার্সেন্ট আর দেওয়ার দরকার নেই, 120 করে দাও ডাইরেক্ট। 40 বৃদ্ধি পেয়েছে পরেরটা, তার মানে এটা হয়ে যাবে 140। তারপর এটা 25 বৃদ্ধি পেয়েছে, তো 125। তো 5 দিয়ে প্রথমে আমরা কাটি, 5 দিয়ে যদি আমরা কাটি এটা 24 হবে, 5 দিয়ে যদি আমরা কাটি তো 28 হবে, 5 দিয়ে যদি আমরা কাটি 5 দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে আমাদের এটা কত হবে, এটা আমাদের হবে 25। ক্লিয়ার? 25। তো এটাকে আমাদের আর কী দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটা যায়, 4 দিয়ে কাটলে 4 6 24, 4 7 28, 4 2 8। তো এটা আর কাটা যাচ্ছে না, তো এখানে করে দাও ডাইরেক্ট গুণ, 3 6 এটা হয়ে যাবে 18, 5 7 এটা হয়ে যাবে 35, আর 25 2 এটা হয়ে যাবে 50। তাহলে রেশিও কি চলে আসলো 18 35 50। তাহলে অপশান এ আমাদের কারেক্ট। এবার বলছে দেখো তাহলে শাখাগুলিতে ছাত্রের সংখ্যার অনুপাত কত, মানে নতুন যে অনুপাত সেটাই আমাদের অ্যান্সার 18 35 50। তো এই টাইপের কোশ্চেন এইভাবে করতে হয়, বাড়িতে করা থাকলে ইজিলি পরীক্ষায় করতে পারবে। নেক্সট আমরা আসি আমাদের আজকে 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, একটি কলেজে কলা এবং বাণিজ্য বিভাগে ছাত্রের অনুপাত আমাদের বলছে 4:5। আচ্ছা, তার মানে আর্টস আর কমার্সের অনুপাত আমাদের ছাত্রের অনুপাত 4:5। এবার বলছে দেখো বাণিজ্য বিভাগে 65 জন ছাত্র ভর্তি হয়েছে, তাহলে কমার্সে ভর্তি হয়েছে কত 65। এই অনুপাত যথাক্রমে 8:11 হয়ে গেছে, ফলে অনুপাত হয়ে গেছে 8:11। কলা বিভাগের কতজন ছাত্র আছে, মানে আর্টসে কতজন আছে। তো এটা বার করার জন্য আমরা দেখবো যে কমার্সে নতুন ছাত্র অ্যাড হয়েছে, তার মানে কমার্সের সংখ্যাটা চেঞ্জ হবে, কিন্তু আর্টসে যেহেতু কোনো ছাত্র অ্যাড হয়নি, তাহলে আর্টসে যা ছিল প্রথমে পরে তাই থাকবে। তাহলে এটাকে আমাদের সেম করতে হবে ভাই, ঠিক আছে? তাহলে এই 8 আছে এখানে, এই 4টাকে তো আমরা 8 বানাতে পারি। কীভাবে বানাতে পারি, এখানে একটা 2 গুণ করে দিলে 8 হয়ে যাবে। তাহলে এই পাশে রেশিওতে যদি কিছু গুণ করি, সেম জিনিস এই পাশেও গুণ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে 4 2 8, এটা হয়ে যাবে 5 2 10, ব্যাস। তাহলে এখানে কত ইউনিট বৃদ্ধি পাচ্ছে কমার্সে, এখানে 10 থেকে 11 হচ্ছে, তার মানে 1 ইউনিট বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের এখানে সেটাই সংখ্যাতে কত 65। তাহলে 65 যেটা বৃদ্ধি, এখানে আমাদের ইউনিটে কত 1 ইউনিট বৃদ্ধি, তাহলে 1-এর ভ্যালু তাহলে 1 দিয়ে ভাগ। আমাদের বার করতে হবে আর্টসে কতজন আছে, আর্টসে 8 জন আছে, 8-এর ভ্যালু বার করার জন্য 8 দিয়ে গুণ। তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আমাদের আসবে 5 8 40 0, হাতে আমার 4, 6 8 48 52 52 আমাদের কারেক্ট অ্যান্সার, মানে 520। তো বোঝা গেল কত ফার্স্ট আমরা অ্যান্সার বার করতে পারবো। নেক্সট আমরা পরের কোশ্চেনে আসি, আমাদের 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে এ এবং বি একসাথে কোনো কাজ 8 দিন 8 দিনে, ও বি এবং সি একসাথে 12 দিনে করতে পারে। তাহলে এ আর বি করলে 8 দিন টাইম লাগে, তাহলে এ প্লাস বি 8 দিন। এরপরে বলছে বি আর সি যদি একসাথে করে, বি প্লাস সি, তাহলে 12 দিন টাইম লাগে। আর এরপরে আমাদের এখানে বলছে 3 জন একসাথে করলে, মানে এ প্লাস বি প্লাস সি,
যদি একসাথে করে তাহলে 6 দিন টাইম লাগে। এরপর বলছে এ আর সি একসাথে করলে কতদিনে করবে, এ প্লাস সি এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো একদম ইজি, সবার আগে আমরা লসগু নেবো, লসগু কত আসবে 24। এবার আমরা এফিসিয়েন্সি বার করবো, 8 দিয়ে কাটলে 3 8 24, 12 দিয়ে কাটলে 12 2 24, 6 দিয়ে কাটলে 4 6 24। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ক্ষমতা কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি হচ্ছে 4। তাহলে আমরা এখানে লিখবো এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত 4। এবার যদি আমি এ আর বি এর ভ্যালু যদি আমরা বসাই, এ প্লাস বি এর ভ্যালু কত 3, তাহলে এ প্লাস বি এর জায়গাতে আমরা এখানে 3 বসাচ্ছি, প্লাস সি ইকুয়াল টু কত 4। তাহলে সি ইকুয়াল টু কত আসবে, 4 - 3 মানে হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সি এর ভ্যালু কত চলে আসলো, 1 চলে আসলো। তাহলে সি এর জায়গাতে আমরা লিখবো সি এর ভ্যালু কত 1। এবার আমাদের জাস্ট এ এর ভ্যালু বার করতে হবে। তো সেম প্রসেস, এই প্রসেসেই আমরা বার করবো। কীভাবে বার করবো, এ প্লাস বি প্লাস সি আমাদের এখানে কত দেওয়া আছে, 4 দেওয়া আছে ক্ষমতা, 4 লেখো। এবার যেহেতু আমরা এ এর ভ্যালু বার করবো, তাই আমরা বি আর সি এর ভ্যালুটা এখানে বসাবো এবারে। তাহলে বি আর সি এর ভ্যালু কত 2, তাহলে বি প্লাস সি এর জায়গাতে আমরা 2 বসাবো, আর এদিকে এ থাকবে ইকুয়াল টু 4। তাহলে এ ইকুয়াল টু 4 - 2 ইকুয়াল টু 2। তাহলে এর ভ্যালু কত পাচ্ছি আমরা 2। তাহলে এ প্লাস সি কত হবে, 2 আর 1 3। তাহলে টোটাল কাজ কত, টোটাল কাজ আমাদের এখানে 24। এইটাই যদি এ প্লাস সি করে, মানে একদিনে 3টে করে কাজ করে, তাহলে কদিন টাইম লাগবে, 3 দিয়ে ভাগ করে দাও। তাহলে 3 8 24, তাহলে 8 আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 8 দিন টাইম লাগবে, অপশান এ ইজ কারেক্ট। তো এই টাইপের কোশ্চেন আমরা ইজিলি করতে পারবো। প্রত্যেকটা জিনিস করানো আছে, টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনও তোমাদের করানো আছে। এখানে আমরা প্র্যাকটিস করছি, এই প্র্যাকটিসটা আমাদের কন্টিনিউ চলতে থাকবে। আর রিসেন্টলি আমাদের একটা চ্যাপ্টার ওয়াইজ ক্লাস স্টার্ট হয়েছে, ওটা মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। অবশ্যই সবাই দেখো, যারা একদম বেসিক থেকে ম্যাথ শিখতে চাও, বা ম্যাথে তোমরা চাও যে একদম পুরো একদম আন্ডারস্ট্যান্ডিং আমরা বিল্ড করবো, তারা অবশ্যই ক্লাসগুলো দেখো, ফ্রি অফ কস্ট। বেস্ট ক্লাস হবে তোমাদের জন্য। ওকে, তো দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। তো